নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি বেতো শাকের রেসিপি নিয়ে। শীতকালে বেতো শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এই শাকের উপকারিতাও কিন্তু প্রচুর। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আমি এখানে 500 গ্রাম ওজনের একটা বেতো শাকের আটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। দেখুন, শুধু পাতাগুলো আর ডগাটাই নিতে হবে। এখন চলে যাব মূল রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা একদম গরম হয়ে গেছে। আমি এখন এতে কিছু বিউলির ডালের বড়ি ভেজে নেব। ডালের বড়িটা বেশ লাল করে ভেজে নিয়েছি, এখন আলাদা পাত্রে তুলে নেব। ডালের বড়িটা তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1 চিমটে কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। একই সাথে দিয়ে দিচ্ছি 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আলু। আমি মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটা এখন সামান্য একটু ভেজে নেব। আলু সামান্য ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব কেটে নেওয়া শিম। আমি এখানে 6টা থেকে 7টা মতো শিম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন শিমটাও হালকা করে একটু ভেজে নেব। শিম আর আলু হালকা করে ভেজে নিয়েছি। একই সাথে এখানে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া একটা বেগুন। আমি ছোট সাইজের একটা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে তাড়াতাড়ি সবজিগুলো একটু নরম হয়ে যায়। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে হালকা করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সবজি নাড়াচাড়া করার পরে সবজিগুলো বেশ মজে গেছে। এখন দিয়ে দেব কেটে নেওয়া শাক। সমস্ত শাকটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু রান্না করে নেব, যাতে শাক আর সবজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, শাক কিন্তু একদম মজে গেছে, তবে সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে। তাই সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি, যাতে ডালের বড়িগুলোও শাকের সাথে একেবারে নরম হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা আবারও খুলে নিয়েছি। দেখুন, শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এতে আলাদা করে জল দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এর নিজের জলেই রান্নাটা হয়ে যাবে। আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, তার মানে সব সবজিই মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কয়েক দানা চিনি। তবে চিনি যদি আপনাদের অপছন্দ হয় তাহলে দেবেন না। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে একটু রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকাটা আমি এখন খুলে নিয়েছি। দেখুন, শাকের জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এখন কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা পরিবেশন করে নেব। দেখুন, রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। দুপুরে গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো নতুন রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে।
আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।